যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15 দিকে পেনসিলভেনিয়ার এক নির্বাচনী প্রচারণায় এই ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিঞ্জার। এ হামলা ব্যাপারে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। আশেপাশে তার সমর্থকদের চিৎকার শুনতে দেখা যায়। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ট্রাম্পের প্রচার শিবির বলছে সাবেক প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তার আঘাত গুরুতর নয়। সে এলাকার একজন প্রত্যক্ষদর্শী বলছেন ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভেনিয়া সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বাইডেন আরও বলেছেন হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিতে পারবেন বলে আশা করছেন তিনি। আমরা এই ধরনের ঘটনা মেনে নিতে পারি না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেয় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টের শেষে ট্রাম্প বলেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। ট্রাম্প আরও বলেন, নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজন পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।